সালামু আলাইকুম। ম্যাথ ল্যাবে স্বাগতম। তোমরা যারা এইচএসসি স্টুডেন্ট আছো তাদের জন্য আজকের এই আয়োজন। আজকে আমরা ক্যালকুলাসের অন্তরীকরণ থেকে কিছু প্রবলেম সলভ করব, স্পেশালি পর্যায়ক্রমিক অন্তরীকরণ থেকে। তো চলো আমরা শুরু করি। তো আমরা বোর্ডে যে প্রবলেমটা দেখতে পাচ্ছি সেটা হলো y ইকুয়াল টু sin x হলে y4 মাইনাস y ইকুয়াল টু 0, অর্থাৎ এই অঙ্কে আমাকে 4 বার অন্তরীকরণ করতে হবে। বুঝতে পারছো নিশ্চয়ই? তো আমাদের কি দেওয়া আছে, y ইকুয়াল টু sin x। তো আমরা একটা জিনিস জানি যে y কে যদি আমরা একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে সেটাকে y1 দ্বারা প্রকাশ করি, বা dy dx এভাবেও প্রকাশ করা যায়, বা y1 দিয়েও কি করা যায়, প্রকাশ করা যায়। এখানে আমরা কিছু সূত্র লিখব, লক্ষ্য করো। d dx sin x সমান কত? cos x। ঠিক আছে, আরো একটা সূত্র লাগবে এখানে আমাদের, d dx cos x ইকুয়াল টু মাইনাস sin x। সিম্পল দুইটা সূত্র। ওকে, তো আমি যদি এখন তো আমি কি করতেছি, x এর সাপেক্ষে একবার প্রথমবার ডিফারেন্সিয়েশন করতেছি, তাহলে sin x কে করলে কত আসবে? cos x। ওকে, বা এই y1 কে যদি আমি আরো একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে সেটা কি হবে? y2 হবে। তাহলে এটাকেও আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে cos x কে ডিফারেন্সিয়েশন করলে কি আসে? মাইনাসে sin x। এখন আমাদের কতবার পর্যন্ত করতে হবে? দেখো এখানে y4 লেখা আছে, তার মানে 4 বার পর্যন্ত করতে হবে। ঠিক আছে, বা এটাকে যদি আমি আরো একবার ডিফারেন্সিয়েশন করি কি হবে? y3 মাইনাস তো রইলই, sin x কে করলে কত? cos x। তাহলে আমি কি লিখবো? cos x। বা এইটাকে যদি আমি আরো একবার ডিফারেন্সিয়েশন করি, বারবার কেন করব? কারণ আমার 4 বার চেয়েছে, আমি মাত্র 3 বার করেছি, আমাকে আরো একবার করতে হবে। তাহলে কি হবে? y4 cos x কে করলে কত আসে? মাইনাস sin x, মাইনাস sin x। ওকে, একটু বাড়তে এখানে লিখি, মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হয়ে যায়। তাহলে আমাদের এখানে কি হবে? শুধু sin x। বা y4 ইকুয়াল টু sin x মানে জানি কত? y। তাহলে এই sin x এর জন্য আমরা কি লিখব? y। বা ইকুয়াল টু এই পাশে কি থাকবে? 0। আমাদের দেখাতে বলেছে, তাহলে আমরা কি লিখব? শো। SHOWED, শো। সহজ না অঙ্কটা? তোমরা যদি সূত্রটা ভালো মতো জানো আর একটু যদি প্র্যাকটিস করো, তোমরা কিচ্ছু না। ওকে, অঙ্কটা উঠায় নাও। নিশ্চয়ই তোমরা উঠায় নিছো। আমরা এবার দ্বিতীয় অঙ্কে চলে যাব। ওকে, তোমরা বোর্ডে নিশ্চয়ই দ্বিতীয় প্রবলেমটা দেখতে পাচ্ছ। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবো। ঠিক আছে, চলো। আমাদের কি দেওয়া আছে? y ইকুয়াল টু sec x। ওকে, এখন এই অঙ্কটা দেখে আমাদের বুঝতে হবে আমার কয়বার ডিফারেন্সিয়েশন করতে হবে। যেহেতু y2 আছে সর্বোচ্চ, এখানে আমার 2বার ডিফারেন্সিয়েশন করতে হবে। ঠিক আছে, আর অঙ্কটা করতে গিয়ে যে ধরনের আমাদের সূত্রগুলো প্রয়োজন হবে আমি সেটা ডান সাইডে লিখে দিব। তোমরা অঙ্ক ওঠানোর সাথে সাথে সূত্রগুলো উঠাই ফেলবে, তো প্র্যাকটিস করার সময় তোমার কাজে লাগবে। তো এটাকে যদি আমি প্রথমবার ডিফারেন্সিয়েশন করতে যাই তাহলে কি হবে? y1 ইকুয়াল টু, একটা সূত্র লিখে দিচ্ছি, d dx sec x সমান sec x tan x। এটা আমাদের এটাকে যদি sec x কে যদি ডিফারেন্সিয়েশন করি এটার সূত্র। তো এটাকে যদি তাহলে ডিফারেন্সিয়েশন করি কি হবে? sec x tan x। এবার ভালো মতো খেয়াল করো, sec x এবং tan x দুটোই কিন্তু ডিফারেন্সিয়েবল। ওকে, দুটোই ডিফারেন্সিয়েবল। তাহলে আমরা এই ক্ষেত্রে কোন সূত্র প্রয়োগ করব? লিখে দিচ্ছি, d dx uv। ওকে, তো uv এর সূত্রটা কি বলো তো? u d dx v প্লাস v d dx u। নিশ্চয়ই তোমরা এটা জানো। ওকে, তাহলে আমরা এই সূত্রটা ফেলার চেষ্টা করব দ্বিতীয় স্টেপে। বা এটাকে যদি আমি আরো একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে?
y2, ওকে? এইটুকু আমার ইউ ধরবো, এইটুকু আমার ভি ধরবো। তাহলে সূত্র কি? ইউ মানে কত? sec x ddx, ভি ভি মানে কত? tan x, ওকে? মাঝখানে কি? প্লাস। এখন আমার বসবে কি? ভি ভি মানে কত? tan x। এই সূত্রটা নিশ্চয়ই তোমরা উঠাই নিছো, জায়গার সংকলন না হওয়ার কারণে এটুকু আমি মুছে দিচ্ছি, ঠিক আছে? ভি ddx, ইউ কোনটা আমার? sec x, ওকে? বা এবার আমরা y2 ইকুয়াল টু, আমার তো সর্বোচ্চ দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাই না? তাহলে এটাকে আর ডিফারেন্সিয়েশন করার দরকার নাই। তাহলে লক্ষ্য করো sec x, tan x এর সূত্রটা কি? tan x কে ডিফারেন্সিয়েশন করলে আমাদের সূত্র হলো sec স্কয়ার x। এই সাইডে আমি লিখে দিচ্ছি ddx tan x ইকুয়াল টু sec স্কয়ার x, ওকে? তাহলে ddx tan x ইকুয়াল টু sec স্কয়ার x প্লাস tan x, sec x কে করলে কত হয় আমি আগেই লিখে দিছি, সেটা কি? sec x tan x, ওকে? বা y2 ইকুয়াল টু, এবার একটু খেয়াল করো উভয় সাইড থেকে আমার কি কমন যায়? sec x কমন যায়। যদি sec x কমন যায় তাহলে আমার কি থাকে? sec স্কয়ার x প্লাস sec x তো এখানে চলেই আসলো, শুধু tan আর tan x রইলো, তাহলে আমরা কি লিখবো? tan স্কয়ার x। বুঝতে পারছো নিশ্চয়ই? বা y2 ইকুয়াল টু sec x। এইবার একটা লক্ষ্য করো, আমাদের যে প্রমাণটা চাইছে সবই কিন্তু y y y y সম্পর্কিত, অর্থাৎ sec x এর মধ্যে আমাদের থাকতে হবে, বাট আমাদের এখানে tan x চলে আসছে। তাহলে এটা আমরা কি করতে পারি? নিশ্চয়ই tan x কে sec x এ রূপান্তর করা যায়। আমরা একটা সূত্র জানি, tan x সমান কি বলো তো? sec স্কয়ার x মাইনাস 1। মনে করতে পারতেছো না? ব্যাপার না, আমি লিখে দিচ্ছি। আমরা একটা সূত্র জানি, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, বা লক্ষ্য করো sec স্কয়ার থিটা 1টা যদি এই পাশে আসে -1, tan স্কয়ার যদি এই পাশে চলে যায় মাইনাস ছিল, হয়ে যাবে কি? প্লাস, অর্থাৎ tan স্কয়ার থিটা সমান কত? sec স্কয়ার থিটা মাইনাস 1। সিমিলার এই সূত্রটা আমরা কি করলাম? ফেললাম। বা y2 ইকুয়াল টু sec x, এখানে sec স্কয়ার x কয়টা? দুইটা sec স্কয়ার x মাইনাস 1। আমাদের ফিনিশিং টাইম চলে আসছে y2 ইকুয়াল টু sec x মানে কত? লক্ষ্য করো sec x মানে কত? ইকুয়াল টু কত? y 2। sec x মানে কত? y, যেহেতু এটার উপরে স্কয়ার, তাহলে কি হবে? y এর উপরেও কি হবে? স্কয়ার হবে, মাইনাস 1। দেখো তো আমার প্রমাণ চলে আসছে কিনা? ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো? প্রুফ লিখবো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। অঙ্কটা উঠায় নাও এবং তোমরা কয়েকবার প্র্যাকটিস করো। তো আজকে এই পর্যন্তই। নেক্সট কোনো প্রবলেম সলভিং ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।